ভাইয়া ওই আমি আমেরিকায় থাকি ভাইয়া, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছি। ভয়েস কার্ড নিয়ে পিচ্ছি ছিল। হ্যাঁ ভাইয়া, লাস্টে ছুটিতে আসছে, একটা চলচ্চিত্র থেকে দেখে আসছে। এই যে আমার ভাইগুলা সেমি বাড়ি। আপনি এবার অসুস্থ শরীর নিয়ে ইলিয়াস কাঞ্চনকে দেখতে তার গুলশানের বাসায় ছুটে গেলেন বর্ষিয়ান অভিনেত্রী আনোয়ারা। আনোয়ারা নিজেও অত্যন্ত অসুস্থ, ঠিকমতো চলাফেরা করতে পারেন না, এমনকি অনেক স্মৃতিও ভুলে যান। এমন শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও ছেলে কাঞ্চনের অসুস্থতার খবরে স্থির থাকতে পারেননি এই গুণী অভিনেত্রী। মেয়ে চিত্রনায়িকা মুক্তিকে সঙ্গে নিয়ে তিনি কাঞ্চনের বাসায় হাজির হয়েছেন। রূপালী পর্দায় অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা। তবে সেই সম্পর্ক কেবল রূপালী পর্দাতেই সীমাবদ্ধ ছিল না। বাস্তবে আনোয়ারাকে অত্যন্ত শ্রদ্ধা ভরে মা বলেই ডাকতেন ইলিয়াস কাঞ্চন। আবেগ স্মৃতি মনে করিয়ে দিয়ে কাঞ্চন প্রায় বলতেন, মা, আপনার তো কোনো ছেলে নেই, আমি আপনার ছেলে। নিজের সেই স্নেহধন্য ছেলে যখন জীবনের এক কঠিন মোড়ে দাঁড়িয়ে মরণব্যাধির সঙ্গে লড়াই করছেন, তখন অসুস্থ শরীর নিয়েও ছুটে যান প্রবীণ এই অভিনেত্রী। ছবিতে দেখা যায় ইলিয়াস কাঞ্চনকে পরম আদরে আগলে রেখেছেন আনোয়ারা, পাশে রয়েছেন মেয়ে মুক্তিও। এক পরম মমতায় ভরা পরিবেশের সৃষ্টি হয় সেখানে। কেমোথেরাপি ও ব্রেন টিউমারের জটিলতার কারণে ইলিয়াস কাঞ্চনের স্মৃতিশক্তি অনেকটাই ম্লান হয়ে এসেছে। অন্যদিকে বয়সের ভার ও অসুস্থতায় অভিনেত্রী আনোয়ারা নিজেও স্মৃতিভ্রম ও চলাচলের সমস্যায় ভুগছেন। কিন্তু শারীরিক অসুস্থতা ও স্মৃতির অবক্ষয় পার হয়ে তাদের এই সাক্ষাৎ বিনোদন জগতে এক চিরন্তন স্নেহের অতুলনীয় উদাহরণ তৈরি করেছে। বর্তমানে লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। চিকিৎসার পরবর্তী ধাপ সম্পূর্ণ করতে খুব শীঘ্রই যুক্তরাজ্যে ফিরে যাবেন এই অভিনেতা। তাই প্রতিদিন তার গুলশানের বাসায় সহকর্মী, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় জমছে। বিনোদন জগতের সহকর্মী থেকে শুরু করে সারা দেশের মানুষ বরেণ্য এই দুই গুণী শিল্পীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন।